নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মৌ রেসিপি তরফ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আজকে আমি রান্না করব আলু দিয়ে পনির তরকারি। আপনারা এই তরকারিটা কেমন রান্না করি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এই বাটিটাতে জল নিয়ে নিয়েছি। আমি চিনি দিব, 2 চামচের মতো চিনি দিব, আর একটু লবণ অ্যাড করব। এই চিনি নুন জলটা মিশিয়ে রাখলাম। পনিরটাকে প্রথমে ফ্রাই করে আনবো। কড়াইতে দিয়ে দিব সাদা তেল। পনিরগুলো ছেড়ে দিব তেলে। পনিরগুলো যে ফ্রাই হয়ে গেছে, এগুলো আমি তুলে ওই নুন চিনি জলে দিয়ে দিব। আর বাকি পনিরটা ফ্রাই করে নেব। এই পনিরটাও ফ্রাই হয়ে গেছে, আমি তুলে আনবো। এই তেলে আলুটা ফ্রাই করে আনবো। নুনটা দিয়ে দিব, ঢাকা মেরে ফ্রাই করে আনবো আলুটা। আলুটা ফ্রাই হয়ে গেছে, আমি তুলে আনবো। তেলে দিয়ে দিব চিনি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর জিরে, চেরা কাঁচা লঙ্কা, বেটে রাখা আদা, করে রাখা টমেটো, এই পনিরের তরকারিটা সাদা ভাতের সাথে, পোলাওয়ের সাথে, রুটি পরোটার সাথে সব কিছুর সাথে খেতে পারবেন। জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা। এই যে পনির ভিজানো জলটা, ওটা একটু মশলাতে দিয়ে দিব। মশলা থেকে তেল ছেড়ে এসছে, আমি ফ্রাই করে রেখেছিলাম, দিয়ে দিব। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আলুটা কষিয়ে নিয়েছি, পনিরটা দিয়ে দিব। পনিরটা দিয়ে আর একটু কষিয়ে নিব। পনির ভেজানো জলটা গরম আছে, আমি ওতে আমুল দুধটা মিশিয়ে নিব। প্রথমে ওই আমুল দুধটা দিয়ে দিব, আরও কিছুটা জল দিয়ে দিব। তরকারিটাতে গ্রেভি রাখবো। আর একটু লবণ দিয়ে দিব। তরকারিটা 2 মিনিটের মতো ফোটাবো। তরকারিটা আমার ফুটে গেছে, আমি 3টে এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম, আর কসুরি মেথিটা ছড়িয়ে দিলাম। আমার রেডি হয়ে গেছে আলু পনিরের তরকারি। বন্ধুরা, আলু পনিরের এই তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আপনারা এই রান্নাটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক মৌ রেসিপিস পেজে গিয়ে ফলো করে দেবেন। ধন্যবাদ।